এটার পিছনে কার হাত থাকতে পারে বা কারা জানে? আমরা বিগত দিন আগেও দেখেছি আমাদের নোমাল মহতো আইপিএস স্যার থাকতে যে কিছু ফটোস ভাইরাল হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে, যেখানে আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন এই আসামে আমাদের শিলচর এনআইটির পিছনে ওদের বড় হাত আছে। আজকে আমরা কাচারে এসএসপি মহোদয়ের নিকট এসেছিলাম। বিষয়টি ছিল এনআইটির জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং বিভিন্ন খবরের পত্রপত্রিকায় এবং নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে এনআইটিতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে, এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবং তারপর আমরা সেই এনআইটি নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি জিহাদি চক্র যাতে বন্ধ করা যায়। তারপর আমরা দেখলাম সেখান থেকে অনেক কিছু ভিডিও ফুটেজ বেরোয় এসেছে এবং সেখানে দেখা গিয়েছে যে সেগুলো এনআইটি স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের সঙ্গে এনআইটির প্রফেসর তথা বাইরের যারা মৌলানা রয়েছেন সেখানে এসে প্রতিনিয়ত নমাজ পড়েন এবং নমাজ পড়ার পর ওনারা একটা গোল মিটিং তৈরি করেন, যেখানে বোঝা যায় যে একটা কিছু ভয়ানক কিছু পরিকল্পনা করছে। এবং শুধু তাই নয়, দেখা যায় কি এনআইটিতে বিভিন্ন প্রশাসনিক পদগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইসলামীকরণের একটা প্রক্রিয়া চলছে।